সংস্কৃত অষ্ট শব্দ থেকে বাংলায় আট কিভাবে এলো দেখে নেওয়া যাক। সংস্কৃত অষ্ট তার থেকে বাংলায় আট এসেছে। মাঝখানে একটি স্তর রয়েছে, সেটি প্রাকৃত স্তর। প্রাকৃত স্তরে অষ্টটি হয়ে গিয়েছিল অট্ট, তারপর অট্টটি বাংলায় হয়েছে আট। কোন কোন নিয়ম কাজ করছে? এখানে মূর্ধন্য ছ ট একসঙ্গে ছিল, সেটা হয়ে গেছে ট আর ট। মূর্ধন্য ছ ট, ট আর ট দুটি বিষম যুগ্ম ব্যঞ্জন হয়ে গেছে সম যুগ্ম ব্যঞ্জনে, একই যুগ্ম ব্যঞ্জনে পরিণত হয়েছে, অর্থাৎ এখানে সমীভবন ঘটেছে। মূর্ধন্য ছ ট হয়েছে ট আর ট। এরপর দুটি সম যুগ্ম ব্যঞ্জনের দুটি ব্যঞ্জনের একটি এখানে লোপ পেয়ে গেছে, একটি রয়েছে। একটি দুটি টয়ের মধ্যে একটি লোপ পেয়ে গেছে, একটি রয়েছে। এটা ব্যঞ্জন লোপ ঘটেছে এই স্তরে। তারপর ব্যঞ্জন লোপ ঘটবার সময় যে ব্যঞ্জন ধ্বনিটা চলে গেল, সেই ব্যঞ্জন ধ্বনির ক্ষতিটা এই চলে গেল, সেই ক্ষতিটা পূরণ করার জন্য আগে যে স্বরটি ছিল সেটি দীর্ঘ হয়ে গেল আ। অয়ের দীর্ঘ স্বর রূপ হলো আ। সুতরাং এখানে অটি আতে হলো, এটাকে আমরা বলবো ক্ষতিপূরক দীর্ঘীভবন বা কম্পেনসেটরি লেন্থেনিং। কম্পেনসেটরি লেন্থেনিং, ক্ষতিপূরক দীর্ঘীভবন। এইভাবে সংস্কৃত অষ্ট থেকে বাংলায় আট শব্দটি এসেছে।